আচ্ছা, জাইডিল 25 এর আসল কাজটা কি বলুন তো? এটা খেলে কি আসলেই খুব সহজে ঘুম আসে? নাকি এটা দুশ্চিন্তা আর অ্যাংজাইটি কমানোর ওষুধ? প্রতিদিনের সাধারণ সর্দি অ্যালার্জিতে কি এই ওষুধ খাওয়া ঠিক? ইন্টারনেটে জাইডিল 25 নিয়ে আপনাদের মনে ঠিক এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। আজ একদম সহজ কথায় এক বন্ধুর মতো এই সব প্রশ্নের উত্তর দেব। পুরো ভিডিওটি দেখলে এই ওষুধ নিয়ে আপনার মনে আর কোনো কনফিউজ থাকবে না। তাই একবার হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে মূল টপিক শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এই ধরনের ইনফরমেটিভ এবং সচেতনতামূলক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। এখন আসি প্রথম প্রশ্নে। জাইডিল 25 কিসের ওষুধ বা এর কাজ কি? সহজ করে বললে এটি একটা অ্যান্টিহিস্টামিন গ্রুপের ওষুধ। তবে এটি আমাদের ব্রেইনের ওপর কাজ করে সাধারণত ত্বকের মারাত্মক চুলকানি, সারা বছর ধরে চলা অ্যালার্জি, র্যাশ, চামড়া লাল হয়ে ফুলে যাওয়া কমাতে ডাক্তাররা এটি দেন। এখন প্রশ্ন হলো, এটা খেলে কি ঘুম হয়? উত্তর হচ্ছে হ্যাঁ, খুব ভালো ঘুম হয়। এই ওষুধের একটা বড় গুণ বা সাইড ইফেক্ট হলো এটা খেলে বেশ ঝিমঝিম ভাব আসে আর গভীর ঘুম পায়। তাহলে কি এটা দুশ্চিন্তাও কমায়? হ্যাঁ, কমায়। এটি আমাদের ব্রেইনের অতিরিক্ত অ্যাক্টিভিটি কিছুটা কমিয়ে দেয়। ফলে মনটা শান্ত হয়, টেনশন কমে আর শরীর রিল্যাক্স থাকে। অনেক সময় বড় অপারেশনের আগে রোগীকে শান্ত করার জন্য ডাক্তাররা এই ওষুধটি দিয়ে থাকেন। কিন্তু একটা বড় ভুল অনেকেই করেন। প্রতিদিনের হালকা হাঁচি, সর্দি বা সাধারণ অ্যালার্জির জন্য কি এটি খাওয়া যাবে? আমি বলবো না খাওয়াই ভালো। কারণ সাধারণ অ্যালার্জির জন্য বাজারে আরো অনেক আধুনিক ওষুধ আছে যা খেলে আপনার ঘুম বা ঝিমঝিম ভাব হবে না। এবার আসি সবচেয়ে দরকারি বিষয়ে। জাইডিল 25 খাওয়ার নিয়ম কি? দিনে কয়টা খাওয়া যায়? সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য ডাক্তাররা দিনে 1 থেকে 4টা পর্যন্ত ট্যাবলেট দিতে পারেন। তবে তা নির্ভর করে আপনার সমস্যার উপর। যেহেতু এটা খেলে প্রচুর ঘুম পায়, তাই বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা এটি রাতে ঘুমানোর আগে একবার খেতে বলেন। অনেকে জানতে চান ওষুধটি খাওয়ার কতক্ষণ পর কাজ শুরু হয়। সাধারণত খাওয়ার 30 থেকে 60 মিনিটের মধ্যে এটি কাজ শুরু করে দেয় এবং এর কার্যকারিতা বেশ কয়েক ঘন্টা থাকে। আর এটা কি ভরা পেটে নাকি খালি পেটে খেতে হয়, এটা নিয়ে একদম চিন্তা করবেন না। আপনি চাইলে খালি পেটে অথবা ভরা পেটে যে কোনোভাবেই ওষুধটি খেতে পারেন, কোনো সমস্যা নেই। সব ওষুধের কিছু ভালো মন্দ দিক থাকে। জাইডিল 25 এর ক্ষতির দিক বা সাইড ইফেক্ট গুলো কি কি? সবচেয়ে সাধারণ সাইড ইফেক্ট গুলো হলো অতিরিক্ত ঘুম আর মুখ শুকিয়ে আসা। অনেকের আবার হালকা মাথা ব্যথা বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। একটি কমন প্রশ্ন, এই ওষুধ খেলে কি পরদিন সকালেও মাথা ঘোরা বা ঝিমঝিম ভাব থাকে? হ্যাঁ, ওষুধটির প্রভাব শরীরে বেশ কিছুক্ষণ থাকে, তাই পরদিন সকালেও কিছুটা অলসতা বা ঝিমঝিম ভাব লাগতে পারে। এই কারণে এই ওষুধ চলাকালীন গাড়ি চালানো বা ভারী কোনো মেশিনের কাজ করা একদমই উচিত নয়। সবচেয়ে জরুরি প্রশ্ন, গর্ভবতী অবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় কি জাইডিল 25 খাওয়া যাবে? সোজা কথা হলো না। গর্ভাবস্থার শুরুর দিকে এবং স্তন্যদানকালে এই ওষুধটি এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ভুলেও এই ওষুধটি খাবেন না। তাহলে কি এই ওষুধ নেশা হয়? এটি দীর্ঘদিন খাওয়া কি নিরাপদ? দেখুন, এটি কিন্তু কোনো ঘুমের বা নেশার ওষুধ নয়। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া টানা কয়েক মাস এটি খেলে শরীরে একটা অভ্যাস তৈরি হয়ে যেতে পারে। তাই ডাক্তার যতদিন বলবে ঠিক ততদিনেই খাবেন। এবার আসি পকেটের কথায়। বাংলাদেশে জাইডিল 25 এর বর্তমান দাম কত? অপসনিন ফার্মাসিউটিক্যাল তৈরি করে এই জাইডিল ট্যাবলেটটি। ওষুধটির প্রতি ট্যাবলেটের দাম মাত্র 2 টাকা 30 পয়সা করে। অর্থাৎ 20টি ট্যাবলেটের এক পাতা হয়, পাতাটির দাম হচ্ছে 46 টাকা। বাজারে এর কোনো বিকল্প বা অন্য ভালো কোম্পানির ওষুধ আছে কি? হ্যাঁ, একই গ্রুপের এসিআই কোম্পানির ওষুধ আছে আর্টিকা 25 এবং ইনসেপ্টা কোম্পানির আছে রক্সিজেন 25। এগুলো একই কাজ করে। শেষ প্রশ্ন, ফ্যাকজো বা এলসেট এর সাথে জাইডিল 25 এর পার্থক্যটা কি? ফ্যাকজো বা এলসেড হলো আধুনিক অ্যান্টিহিস্টামিন যা খেলে সাধারণত ঘুম আসে না। এগুলো সর্দি বা সাধারণ অ্যালার্জির জন্য দিনের বেলা খাওয়া যায়। আর জাইডে 25 হলো একটু পুরনো এবং কড়া ওষুধ যা খেলে তীব্র ঘুম আসে এবং এটি চুলকানির পাশাপাশি দুশ্চিন্তা কমাতেও কাজ করে। বন্ধু হিসেবে একটা পরামর্শ দিতে চাই, ওষুধের দাম কম বা সহজে পাওয়া যায় বলেই নিজের ইচ্ছে মতো কিনে খাবেন না।
সবসময় রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ওষুধটি সেবন করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের ইনফরমেটিভ সচেতনতামূলক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।